আর পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ নিহত ডাক্তারি পড়ুয়ার বাবার। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন। সিবিআই সব দিকে খতিয়ে দেখবে এমনটাই আশাবাদী পরিবার। কি বলেছেন শোনাবো। পরবর্তীকালে পুলিশের কিছু গাফিলতি আমাদের নজরে এসেছে, তার জন্য কি ধরনের গাফিলতি সেটা বলে বিচারাধীন বিষয় বারবার একই টোটাল ডিপার্টমেন্টকে আমরা দায়ী করছি। ভারতীয় দণ্ডবিধির তথ্য প্রমাণ লোপাট করা একটা অপরাধ। নিশ্চয়ই সিবিআই ব্যাপারটা দেখবে। কি করে বাইরের একটা লোক এসে জানবে যে রাজ্যকরের ঘটনার তদন্ত অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআই এর বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারীরা। সঞ্জয়ের গতিবিধি জানতে এসআই কে জিজ্ঞাসাবাদ। 4th ব্যাটালিয়নে ওই এসআই এর ঘরেই থাকতো সঞ্জয়, কিন্তু কিভাবে সিভিককে ব্যারাকে থাকার অনুমতি খতিয়ে দেখছে এই বিষয়টাও সিবিআই। এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, একটা বিষয়, এই এসআই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বয়ান হতে চলেছে, কারণ এসআই এর ঘরেই সঞ্জয় থাকতো এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কি করে থাকতে পারতো একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, তিনি কি করে এসআই এর ঘরে থাকতো, এবং অবশ্যই তার গতিবিধি বা কেমন ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআই এর বক্তব্য, তাই নয় কি অমিত? একেবারে প্রথম প্রশ্ন, একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কিভাবে সুযোগ পেলেন একটি কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে স্থায়ীভাবে থাকার? গত 3 বছর ধরে ওই ব্যারাকে তিনি থাকছিলেন, যে তথ্য সিবিআই কর্তারা পেয়েছেন। সেক্ষেত্রে তার ঘরে তিনি থাকছেন, ওই ঘরটি তার নামে অ্যালোটেড ছিল। সেক্ষেত্রে তদন্তকারীদের সামনে উঠে আসে একজন কলকাতা পুলিশের এএসআই এর নামে রুমটি অ্যালোটেড ছিল, এবং তার সাথেই সঞ্জয়ের ঘনিষ্ঠতা তথ্য পেয়েছেন সিবিআই কর্তারা। এই কারণে গতকাল তল্লাশি অভিযানের পরই ওই এএসআই কে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই দপ্তরে। প্রায় ঘন্টা তিনেক তিনি সিবিআই দপ্তরে ছিলেন, এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সঞ্জয়ের গতিবিধি নিয়ে। এমনকি ঘটনার দিন যেহেতু টাওয়ার লোকেশন বলছে যে আরজিকর হাসপাতালে আসার আগে সঞ্জয় ওই দিন সন্ধ্যেবেলা 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে তিনি বেরিয়েছিলেন, এবং রাতে ঘটনার পরবর্তী সময় ভোরবেলা তিনি ব্যারাকে পৌঁছে গিয়েছেন, এবং ব্যারাকের সমস্ত কিছু অর্থাৎ তার পরনে থাকা পোশাক জুতো সমস্ত কিছু ব্যারাকে তিনি লুকিয়ে রেখেছিলেন। স্বাভাবিকভাবেই রুমটি যার অর্থাৎ এএসআই সঞ্জয় সম্পর্কে কি তথ্য জানে, সঞ্জয় গতিবিধি সম্পর্কে কি জানেন, সঞ্জয় তাদের সঙ্গে মেলামেশা করেন, এই তথ্যগুলো জানার জন্য এএসআই কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই সিবিআই দাবি। বেশ, একেবারে ধন্যবাদ অমিত।